এক সেকেন্ড। আমরা সবসময় এই শব্দটা ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই এক চিমটির সময়ে ঠিক কি কি ঘটে যেতে পারে? আজকের এই উপস্থাপনায় আমরা সেই অবিশ্বাস্য জগতের মধ্যেই ডুব দেব। প্রশ্নটা খুবই সহজ, তাই না? মাত্র এক সেকেন্ডে আর কী বা এমন হতে পারে? কিন্তু এর উত্তরটা, বিশ্বাস করুন, আমাদের ধারণার চেয়ে অনেক বেশি অবাক করার মতো। দেখুন, এক সেকেন্ড মানে হল আমাদের হার্টের একটা বিট, কিংবা চোখের একটা পলক ফেলার সময়। খুবই সাধারণ ব্যাপার, তাই না? মনে হয় যেন কিছুই না। হ্যাঁ, বাইরে থেকে দেখলে মনে হয় এটা তেমন কিছুই না, কিন্তু আসলে এই এক সেকেন্ডের মধ্যেই লুকিয়ে আছে সবকিছু। চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখা যাক বিষয়টা। শুরুটা করা যাক একদম মহাবিশ্বের বিশাল প্রেক্ষাপট দিয়ে। আমাদের প্রথম বিভাগ, মহাজাগতিক সেকেন্ড। দেখব আমরা চোখের পলক ফেলার সাথে সাথে মহাবিশ্বে কি ঘটে চলেছে। এই যে এক সেকেন্ড পার হল, ঠিক এই সময়েই আলো প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ চলে গেছে। ভাবা যায়, এই গতিতে চললে পৃথিবীকে ৭ বারেরও বেশি চক্কর দেওয়া যেত। আর ঠিক একই মুহূর্তে আমাদের এই পৃথিবীও কিন্তু বসে নেই। সূর্যের চারপাশে তার কক্ষপথে প্রায় ৩০ কিলোমিটার বেগে ছুটে চলেছে। আমরা কিন্তু কিছুই টের পাচ্ছি না, অথচ আমরা সবাই এক বিশাল মহাজাগতিক যাত্রার মধ্যে আছি। এখানেই শেষ নয়, প্রতি সেকেন্ডে এই বিশাল মহাবিশ্বের কোথাও না কোথাও প্রায় ১০০টা বড় বড় নক্ষত্র সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হচ্ছে। মানে সৃষ্টি আর ধ্বংসের এক অবিশ্বাস্য খেলা, যা চলছে তো চলছেই। আচ্ছা, মহাবিশ্বের বিশালতা থেকে এবার একটু ফেরা যাক আমাদের নিজেদের গ্রহে পৃথিবীতে। আমাদের এই পর্বটা হলো গ্রহের স্পন্দন, যেখানে আমরা দেখব প্রতি সেকেন্ডে এখানে ঠিক কি হচ্ছে। জানেন কি, এই যে আমরা কথা বলছি, ঠিক এই এক সেকেন্ডের মধ্যেই প্রায় ১০০ বার বজ্রপাত পৃথিবীর মাটিতে আঘাত এনেছে। ভাবুন একবার, আমাদের বায়ুমণ্ডল কতটা শক্তিশালী আর জীবন্ত। আর এই এক সেকেন্ডেই পৃথিবী থেকে প্রায় ৭.৫ কোটি কিলোগ্রাম পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যাচ্ছে মেঘ তৈরির জন্য। প্রকৃতির কি বিশাল এক অদৃশ্য চক্র যা আমাদের টিকিয়ে রেখেছে। তো প্রকৃতি তো তার কাজ করেই চলেছে, কিন্তু আমরা মানুষেরা এই এক সেকেন্ডে কি করছি? আমাদের সবার কাজকর্ম মিলেমিশে কি বিশাল এক ছাপ ফেলছে, সেটাই দেখব এই ভাগে। এক সেকেন্ডের ডিজিটাল দুনিয়াটা একবার ভাবুন তো। প্রায় ১ লক্ষ গুগল সার্চ হচ্ছে, প্রায় ৩৪ লক্ষ ইমেল চালাচালি হচ্ছে, আর ১০,০০০-এর বেশি টুইট পোস্ট করা হচ্ছে। আমাদের সবার ডিজিটাল কার্যকলাপ মিলে প্রতি মুহূর্তে এক বিশাল কাণ্ড ঘটে চলেছে। এই যে এত এত ডেটা, এত ডিজিটাল কোলাহল, এর মধ্যেই কিন্তু জীবনের স্পন্দনও থেমে নেই। ঠিক এই এক সেকেন্ডে পৃথিবীতে জন্ম নিচ্ছে ৪টি নতুন শিশু। একদিকে প্রযুক্তি, অন্যদিকে প্রাণের স্পন্দন, দুটোই চলছে সমান তালে। এত কিছু জানার পর এটা তো পরিষ্কার যে এক সেকেন্ড মোটেও কোনো সাধারণ সময় নয়, তাই না? আসুন এই ছোট্ট মুহূর্তটাকে একটু অন্য চোখে দেখি। বলা যেতে পারে প্রতিটি সেকেন্ড যেন নিজেই একটা আস্ত মহাবিশ্ব, যেখানে মহাজাগতিক ঘটনা থেকে শুরু করে একেবারে আণুবীক্ষণিক কণার নড়াচড়া পর্যন্ত সবকিছুই ঘটে চলেছে এক নিখুঁত অথচ বিশৃঙ্খল ছন্দে। আসল কথা হলো, এক সেকেন্ড কিন্তু সময়ের কোনো ফাঁকা বা খালি জায়গা নয়। এটা আসলে সৃষ্টি, যোগাযোগ আর পরিবর্তনের এক বিশাল আধার, যা প্রতি মুহূর্তে নতুন নতুন ঘটনা দিয়ে ভরে উঠছে। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, যদি মাত্র এক সেকেন্ডেই এত কিছু ঘটে যেতে পারে, তাহলে একবার ভাবুন তো আমাদের পুরো জীবনকালটা আসলে কতটা বিশাল আর সম্ভাবনাময়।